এভরিওয়ান, চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন। প্রথমে আমার একটা ভাইকে গাছে উঠিয়ে দিছি, দেওয়ার পরে সে ডাব পেড়ে দিচ্ছিল। ডাব না, অবশ্যই ডাবের মুসি। তো দেখুন, ছোট ছোট ডাবের মুসি 2টা পেড়ে নিছি। নেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম একটু বাগানের দিকে। বাগানে বসে বসে মাখা খেতে অনেক সুন্দর লাগে। এজন্য দেখুন, রামদা নিয়ে চলে এসেছি ডাব ফাটাবো এজন্য। তারপরে আমার একটা দিদি ডাবটা কাটতেছিল। প্রথমে ঘা দিচ্ছিল গাছের গায়ে, কিন্তু হচ্ছিল না, তাই আবার একটা ইটের গায়ে ঘা দিচ্ছে দেখুন। তারপরে ও ভাবলো যে হাত দিয়েই কাটা ভালো হবে, তাই হাত দিয়ে কাটতেছিল। তারপর ছোট ছোট করে কেটে অল্প অল্প করে ডাবের গার ছালটা ফেলে দিতে হবে। দেখুন কিভাবে ছালতিছে। এভাবে সবগুলো ছোট ছোট করে কেটে করে নিতে হবে। তারপর দেখুন, ওদিকে আমাদের যাতে বাটা হবে সেটা, এবং চিনি ঝাল সব কিছু নিয়ে আইছে, তেঁতুল। তারপর ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে বাটতে হবে। আস্তে আস্তে বাটতেছিলাম যাতে পড়ে না যায়। তারপর বাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখতে হবে। এদিকে আমি বসে বসে তেঁতুলের খাচ্ছিলাম। ওরা কাজ করতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম আর কি করব। তারপর দেখুন বাটা হয়ে গেছে। তারপর তেঁতুল, ঝাল আর লবণ দিয়ে মাখানো হচ্ছে। দেখুন কি, অবশ্যই কালারটা দেখে কেমন একটা লাগতেছে, তবে খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে। দেখুন কিভাবে মাখাচ্ছে। তারপর আর একটু লবণ দিয়ে নিল, মনে হলো যে লবণটা কম হয়ে গেছে, তাই। তারপর চিনি দেবে, তো ওরে বলতেছিল যে একটু চিনি দে। এদিকে দেখুন, সবাই থালা, তারপরে ঘরডাটি, পাতা, যে যেখান থেকে যা পেয়েছে তাই নিয়ে চলে এসেছে নেবে, তাই। দেখুন ওদিক দিয়ে খালি কষ্ট, আমার একটু দিয়ে, আমার একটু দিয়ে। এদিকে আমি বলতেছিলাম যে আমার একটু দে। দেখুন চারিপাশ দিয়ে হাত পাততেছে, এ করছে আমারে দে, ও করছে আমারে দে। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে লাস্ট মাখানোর পরে সবাইরে আবার দিচ্ছিল, তো দেখুন। তারপরে দেখুন সবাইরে দেওয়ার পরে সবাই আওয়াজ আসছিল, বলতেছিল আমার একটু দে। সবাই বলতেছিল আমারও একটু করে দে, তাই দেখুন ও আবার একটু করে দিচ্ছিল। তারপরে দেখুন এদের কাছে শুনতেছিলাম কেমন হয়েছে, ওরা সব বলতেছে খুব সুন্দর। দেখুন একটা নাচতেছিল আর খাইতেছিল, ওরা সবাই বলতেছিল যে খুব সুন্দর হয়েছে। ও বলতেছিল যে খুব ভালো হয়েছে, হ্যাপি সুন্দর, সবাই খুব পছন্দ করেছে। দেখুন ওই একজন
নিয়ে চলে যাচ্ছে। আর এনাকে দিচ্ছিলাম না বলে শুধু বলতেছিল যে